দক্ষিণ দিনাজপুর জেলার গোপালবাটি অঞ্চলের বানিয়াকুড়ি লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম সমিতির ৪৯তম বর্ষের ৩ দিনব্যাপী বার্ষিক মহামিলন উৎসবের আজ শেষ দিন। ১০ই মার্চ সোমবার থেকে ৩ দিনব্যাপী এই বার্ষিক মহামিলন উৎসবের শুভারম্ভ হয়। আজ বার্ষিক মহামিলন উৎসবের শেষ দিনের সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। এই উৎসবে দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসে। আজ সকালে অভিষেক বাড়ি আনায়নের পাশাপাশি ভক্তদের বাবার বাল্যভোগও বিতরণ করা হয়। এরপর বাবার পাদুকা অভিষেক করা হয়। দুপুরে বাবার বিশেষ চণ্ডীপাঠ ও মহাপুজো, পরে বিশ্বশান্তি বৈদিক যজ্ঞ অন্তে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এরপর মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেখুন, আজ থেকে ৪৯ বছর আগে প্রথম ৩ জন মিলে এই উৎসবটা আমরা শুরু করেছিলাম। তাদের দুজনের মধ্যে দুজনই নেই, ৩ জনের মধ্যে আমি একাই এখন বর্তমানে। আর অজস্র ভক্তমণ্ডলী তার সাথে এসে জুটেছে বাবার চারপাশে, আপনারা লক্ষ্যই করছেন। এবার ৪৯তম বর্ষে চলছে, তাহলে আজ থেকে ৪৯ বছর আগে আমরা এই অনুষ্ঠানটা ঠিক আজকের দিনেই এই হোম যজ্ঞ বিশ্বশান্তি বৈদিক যজ্ঞ হচ্ছে। আর এইটা ২৭শে ফাল্গুন, ২৫, ২৬, ২৭শে ফাল্গুন আমাদের অনুষ্ঠানটা হয়। যে এই যে মন্দিরের নাম দেখছি সেবাশ্রম সমিতি, কী ধরনের কাজকর্ম এখান থেকে করা হয় সেবামূলক? এখান থেকে আমরা সেবামূলক কাজকর্ম, এই দরিদ্রদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ, কিছু কম্বল দান, থাকে অন্নদান, এবং আমরা গতবার তার আগের বার পর্যন্ত রক্তদান শিবির করেছিলাম। তারপরে যারা আর্ট শিক্ষা করত তাদেরকে নিয়ে আমরা আর্ট প্রতিযোগিতা করতাম। এগুলো আরও অনেক ইয়ার। আর সবচেয়ে বড় কথা আমাদের সমাজের যে বিভিন্ন সংস্কৃতিগুলো আছে, যেমন লোকগান, অমুক গান, তমুক গান, আগ্রম বাগ্রম, যেগুলো চণ্ডীমঙ্গল থেকে আরম্ভ করে এই সমস্ত আমরা তুলে ধরেছিলাম। বিশেষ করে ১৩৯৭ সালে আমরা 5 দিন ব্যাপী যে বড় অনুষ্ঠানটা কামালপুর ময়দানে করেছিলাম, বিরামহীনভাবে 5 দিন 5 রাত্রি ব্যাপী, তাতে লক্ষ্মীর গান থেকে আরম্ভ করে পদাবলী কীর্তন থেকে আরম্ভ করে পরিপর্ব, ভাগবত, গীতা, যাত্রা, কৃষ্ণযাত্রা, সমস্ত কিছু আমরা সেখানে রাখি। আচ্ছা, এবার তো বললেন ৪৯, তার মানে সামনের বছর ৫০ বছর। সেই বছরে ৫০ বছর উপলক্ষে কিছু পরিকল্পনা? হ্যাঁ, আগামী বছর আমরা পরিকল্পনা নিয়েছি সেবামূলক কিছু কাজের ভিতর দিয়ে সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করার মতন একটা অনুষ্ঠান আমরা পরিচালনা করব। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।